হ্যালো, ওয়েলকাম সবাইকে আমাদের নতুন আরেকটি অ্যাডভান্স এক্সেল কোর্সের ভিডিওতে। সো এটা হচ্ছে আমাদের ভিডিও নাম্বার 2, অর্থাৎ আমাদের অ্যাডভান্স এক্সেল কোর্সের পার্ট 2। সো বেসিক্যালি আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইফ অ্যান্ড এবং ইফ অর ফাংশনের অ্যাডভান্স কিছু কাজ নিয়ে। আমরা একটা বড় শীট নিয়ে আলোচনা করব। সো যদি আপনারা আমাদের অ্যাডভান্স এক্সেলের ফার্স্ট ভিডিওটি দেখে না থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন, কারণ ওই ভিডিওতে আমরা ইফ অ্যান্ড এবং ইফ অর এর অর্থাৎ অ্যান্ড ইফ এবং অর ফাংশনের কিছু বিস্তারিত আলোচনা করেছিলাম। সো আজকের ভিডিওতে আমরা ইফ অ্যান্ড এবং ইফ অর এর আরো বিস্তারিত কিছু আলোচনা করব, যেটা আপনারা দেখলে হয়তো আপনাদের ইফ অ্যান্ড এবং ইফ অর অর্থাৎ অ্যান্ড অর ফাংশন নিয়ে আরো ভালো একটা ধারণা হবে। সো আর দেরি না করে চলুন আমাদের ভিডিওটি স্টার্ট করা যাক। ওকে, সো আমাদের এই শিটটাতে আমরা কিছু এমপ্লয়ি নেম রেখেছি, তারপরে সেলস রেখেছি, এখানে ট্রু ফলস এবং কমিশন। সো এখানে আমরা যেটা বেসিক্যালি কাউন্ট করব সেটা হচ্ছে যে প্রথমে আমরা ট্রু ফলস কাউন্ট করব, যে আমাদের শর্ত অনুযায়ী কারা কত পার্সেন্ট করে বা কারা কারা কমিশন পাচ্ছে। সো ধরেন আমরা এখানে একটা জিনিস একটু হাইলাইট করতে চাই, যেটা হচ্ছে যে আমরা এখানে শো করব যে কারা কারা এখানে এলিজিবল বা কারা কারা এখান থেকে কমিশন পাবে। সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে যে ফলস আছে, সো ফলস অনুযায়ী সে কমিশন 0 পেয়েছে। সো এটা আমরা এখান থেকে একটু ম্যানুয়ালি কাউন্ট করব। সো এখানে আমরা ছোট একটা কাজ দেখি, সেটা হচ্ছে যে আপনারা যদি নর্মালি কোনো জিনিসের ট্রু ফলস বের করতে চান, সো সেক্ষেত্রে আপনারা এই ছোট্ট একটা কাজ করতে পারেন। যেমন আমি এখানে বের করতে চাচ্ছি যে এই সেলের পরিমাণ যদি 50,000-এর বেশি কারো হয় তাহলে ট্রু আসবে, অন্যথায় ফলস আসবে। তো সেই ক্ষেত্রে আমরা এটা করতে পারি, যেমন এখানে দিব ইকুয়াল ইকুয়াল দিব ইকুয়াল দিয়ে দিব যে হচ্ছে এই সেলটা, অর্থাৎ যেহেতু আমরা এখান থেকে বের করব, সো এই সেলটা যদি বেশি হয় কত, 50,000-এর। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমি এখানে শর্তটা উল্লেখ করেছি, এখানে বড় করে শর্ত লেখার কোনো দরকার নেই। সো ছোট করে জাস্ট একটা হিন্ট যে আমাদের শর্তটা কি। সো শর্তটা হচ্ছে যদি এটা এরকম হয় যে বেশি হয় 50,000-এর এই সেলটা, তাহলে এখানে ট্রু আসবে, অন্যথায় ফলস আসবে। সো আমরা এখানে ট্রু ফলস লিখে দেওয়ার কোনো প্রয়োজন নেই, আমরা জাস্ট সিম্পলি এভাবে দিয়ে এন্টার দিয়ে দেবো। দেখেন তো এখানে ট্রু আসছে, ঠিক আছে। সো ট্রু যেহেতু আসছে আমরা এখান থেকে ড্র্যাগ ডাউন করে দিই। সো ড্র্যাগ ডাউন করে দিলে সবার রেজাল্টটা চলে আসবে। তো এখানে বেসিক্যালি ট্রু ফলস বের করার যে কারণটা সেটা হচ্ছে, আমরা যেমনটা বলেছিলাম যে আমরা একটু এখানে ম্যানুয়ালি হাইলাইট করে দিব যে কে কে আসলে এলিজিবল কমিশনের জন্য। সো আমরা একটু মনে রাখবো যে ট্রু হলে সে কমিশন পাবে, আর ফলস হলে এখানে 0 শো করবে, ঠিক আছে। সো সেই হিসাবে আমরা একটু কমিশনটা লিখি। সো এইটা করার জন্য আমরা এখান থেকে ইফ অ্যান্ড ফাংশনের ইউজ করব। সো এখানে বেসিক্যালি ইফ এন্ড ফাংশনের ইউজ করার প্রয়োজনও নেই, এখানে জাস্ট আপনি ইফ ফাংশন দিয়ে করতে পারেন। বাট আমাদের নেক্সট কাজ, যেহেতু আমরা এখানে ইফ এন্ড ফাংশন নিয়ে কাজ করব, সো সেই জন্য আমরা এখানে ইফ এন্ড ফাংশনের ছোট্ট একটা কাজ দেখাচ্ছি। সো আমরা এখান থেকে আমাদের ফর্মুলাটা লিখে দিব, যেমন ইকুয়াল ইফ ব্র্যাকেট এন্ড। সো ইফ এন্ড যেহেতু কাজ করতেছি, অর্থাৎ ইফ ফাংশন দিয়ে আমরা এখানে ম্যানুয়ালি কিছু কাজ করব, এবং এন্ড ফাংশনের সাহায্যে আমরা এখান থেকে কাউন্টটা করব। সো ইফ ফাংশনটা এখানে ম্যানুয়ালি কি অ্যাড করব, যেমন এখান থেকে আমরা ম্যানুয়ালি অ্যাড করে দিব যে রেজাল্টটা কি আসবে, ঠিক আছে। সো নর্মালি যদি আপনি দেন এখান থেকে জাস্ট সে ট্রু ফলস দেখাবে। সো আমাদের তো ট্রু ফলস দরকার নেই, আমরা এখান থেকে কমিশনটা দিব, ঠিক আছে। সো আমরা বলে দিলাম যে এইটা বেসিক স্যালারিটা, সরি, এই যে একটু এই এই আমি আবার দেখাচ্ছি। ওকে, এই বেসিক স্যালারিটা যদি বেশি হয় 50,000-এর, ওকে, সো 50,000-এর যদি বেশি হয় তাহলে ব্র্যাকেট দিয়ে ক্লোজ, তাহলে কি হবে, তাহলে 5% কমিশন আসবে। সো 5% কমিশন কিভাবে আসবে, সো যদি এটা বেশি হয় তাহলে কমা কি পাবে, বেসিক স্যালারি ইন্টু 5%, তারপরে কমা দিয়ে ক্লোজ, তারপরে দিয়ে দিব, অন্যথায় কি আসবে, সে 0 পাবে, ঠিক আছে। যদি এটা কি হয়, সেলসটা 50,000-এর বেশি হয়, ঠিক আছে, তাহলে এখানে বেসিক স্যালারি ইন্টু 5% হবে, অন্যথায় 0 হবে। এবার আমি একটু এন্টার দিয়ে দিই। এটা ব্র্যাকেটের জন্য এই পপ আপটা আসছে। সো ডোন্ট ওয়ারি, জাস্ট আমরা এন্টার দিয়ে দেবো। অলরাইট, সো এখান থেকে দেখতে পাচ্ছি যে আমাদের কমিশনটা, সে যেহেতু ট্রু সেই হিসাবে আমরা এখানে দেখতে পাচ্ছি যে তার কমিশনটা আসছে, ঠিক আছে। এবার আমরা যদি নিচেরটা দেখি, ফলস হিসাবে দেখেন তো এখানে 0 আসছে না, এই যে এখানে ফলস, এখানে 0। সো এবারে যদি আমরা এখান থেকে পুরোটা ড্র্যাগ ডাউন করে দিই তাহলে সবার রেজাল্টটা আমরা এখানে পেয়ে যাব। দেখেন, আপনারা এখানে খেয়াল করলে দেখতে পারবেন যে এখানে ট্রু, তার মানে আমরা এখানে বলেছিলাম যে ট্রু হলে সে কমিশন পাবে, অবশ্যই সে কমিশন পেয়েছে। ফলস হলে কমিশন পাবে না, সে এখানে 0 পেয়েছে।
অলরাইট, সো আশা করি এই ছোট কাজটা আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। সো এখনো পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিবেন এমনই আরো ভিডিও পাওয়ার জন্য এবং আমাদের অ্যাডভান্স এক্সেলের ফুল কোর্সটি পাওয়ার জন্য। অলরাইট, তো এবার আমরা আমাদের সেকেন্ড এক্সাম্পলে চলে যাব। এটা একটু বড় একটা শিট, যদিও এটা সাইজে বড় না, বাট কাজটা একটু বেশি, ঠিক আছে, হালকা একটু বেশি কাজ। ওকে, সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে সেলস আছে, জব ইয়ার দেওয়া আছে, কমিশন দেওয়া আছে 5,000 টাকা, ঠিক আছে। তো আগের শিট আমরা কি দেখেছিলাম যে ট্রু ফলসটা আমরা বের করবো, তারপর কমিশন 5%। আর এইটাতে আমরা কি করবো, এটাতে আমাদের নতুন একটা জিনিস অ্যাড হয়েছে, জব ইয়ার, ঠিক আছে। সো এখানে আমাদের শর্তটা আছে যে সেল হতে হবে 50,000-এর বেশি, এবং জব ইয়ার মানে হচ্ছে সে ওয়ার্ক এক্সপিরিয়েন্স, যেটাকে বলা হয় ওয়ার্ক এক্সপিরিয়েন্স হতে হবে 1 বছরের বেশি। সো যদি এই দুইটা কন্ডিশন যদি মিলে যায়, যদি কারো কন্ডিশন এই দুইটার সাথে মিলে যায়, তাহলে সে 5,000 টাকা কমিশন পাবে, অন্যথায় সে নট এলিজিবল এই লেখাটা আসবে, ঠিক আছে। সো এই কাজটা করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে, আচ্ছা আমরা এটাকে মুছে দিই। এই কাজটা এই কাজটা করার জন্য আমরা প্রথমে এখানে ইকুয়াল দিব, নরমালি ইফ এন্ড এই ফাংশন লিখে দিব। ওকে, সো এই ফাংশন লেখার পর আমাদের এখানে যেহেতু দুইটা শর্ত, সো এই ক্ষেত্রে তো আমরা কোনোভাবেই ইফ ফাংশন দিয়ে কাজ করতে পারবো না, কেননা আমরা জানি যে ইফ ফাংশন দিয়ে আমরা দুটো কলমের কাজ একসাথে করতে পারবো না, করতে হলে আলাদা আলাদা ভাবে করতে হবে। সো যেহেতু আমরা ইফ এন্ড নিয়েছি, সো আমরা এই একটা ফাংশনের ভিতরে দুইটা কাজ করে নিতে পারবো। ওকে, সো আমাদের প্রথম শর্তটা আমরা উল্লেখ করি, যেমন এই শর্তটা যেমন ছিল যে 50,000-এর বেশি হতে হবে আমাদের সেল। সো আমরা এটা সিলেক্ট করে দিব যে আমাদের এই এই ব্যক্তির বেসিক স্যালারিটা বেশি হবে 50,000-এর, ঠিক আছে, 50,000, কমা, এবং তার এই জব এক্সপিরিয়েন্স অর্থাৎ এই যে D2 জব এক্সপিরিয়েন্স হবে 1 বছরের বেশি, বেশি হবে 1 বছরের। ওকে, সো যদি এমন হয়, হ্যাঁ যদি এমন হয়, তাহলে আমরা একটা ব্র্যাকেট দিব, ব্র্যাকেট দিয়ে যেমনটা এন্ডের কাজটা যেমন আমরা ক্লোজ করে দিই, সেইভাবে ব্র্যাকেট দিয়ে এন্ডের কাজটা ক্লোজ করে দিব। যদি এমন হয় তাহলে কমা, কি হবে, সে 5,000 টাকা কমিশন পাবে, সো 5,000 লিখে দিব, ঠিক আছে। আর যদি না হয় তাহলে আমরা এখানে নট এলিজিবল দেখাবে, যেমন নট ইলি সরি ইলি এলিজিবল, তারপর একটা ডাবল কোটেশন দিয়ে দিব। সো এই ডাবল কোটেশনটা কেন দিয়েছি এটা আমরা আমাদের আগের ভিডিওতে আলোচনা করেছি, তারপরে এখানে আমরা একটু বলে দিচ্ছি যে আমরা ইফ ফাংশনে যদি ম্যানুয়ালি কোনো টেক্সট অ্যাড করতে চাই, সো সেই ক্ষেত্রে আমরা এখান থেকে ডাবল কোটেশনের ভিতরে এটা রাখতে হবে। যদি এটা আমরা না রাখি তাহলে কিন্তু আমাদের ফাংশনটা পুরোপুরি কমপ্লিট হবে না, এখানে আপনাদেরকে এরর দেখাবে। অলরাইট, সো এখানে এ পর্যন্ত আমাদের কাজ শেষ, আমরা একটা ব্র্যাকেট দিয়ে এটা ক্লোজ করে দিব। অলরাইট, তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সে 5,000 টাকা কমিশন পেয়েছে, ঠিক আছে। তো আমরা এখানে যেমনটা বলেছিলাম যে সেলটা হতে হবে 50,000-এর বেশি, ঠিক আছে। অবশ্যই সে 50,000-এর বেশি পেয়েছে, তার সেল 50,000-এর বেশি, এবং জব ইয়ার অর্থাৎ জব এক্সপিরিয়েন্স হতে হবে 2 বছরের বেশি। সো সেই হিসাবে সে 50,000, সরি সে 5,000 টাকা কমিশন পেয়েছে। এবার আমরা যদি বাকিদের গুলো দেখি, ড্র্যাগ ডাউন করে দিই, তো আপনারা দেখতে পাচ্ছেন যে এদের নট এলিজিবল দেখাচ্ছে। আমরা একটু সূত্রটা মিলে দেখি তো আসলে হয়েছে কিনা। যেমন এখানে তার সেলস দেখাচ্ছে 20,000 টাকা এবং জব ইয়ার দেখাচ্ছে 3,000 টাকা। সো জব ইয়ার তো মিলে গেছে, কিন্তু সেলস কি মিলছে? মিলে নাই। আমরা জানি যে এন্ড ফাংশনের ক্ষেত্রে যে আমাদের দুটোটা কলামের রেজাল্ট যদি সেম হয় তাহলে ট্রু হবে, অন্যথায় ফলস হবে। সো যেহেতু এখান থেকে দুইটার মধ্যে একটা সেম হয়েছে, সো সেই ক্ষেত্রে সে ফলসই দেখাচ্ছে, ঠিক আছে। আর এখানে যদি দুইটা এটার মতো যদি দুইটাই সেম হতো তাহলে সে 5,000 টাকা কমিশন পেত। সো আপনাদের বোঝার সুবিধার্থে আমি এখানে 50,000 লিখে দিই। যেমন 50,000 দিয়ে যদি আমরা দিয়ে দিই, তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে কোনো রেজাল্ট আসছে না। So আমরা এখানে যদি 50,000 না দিয়ে যদি এখানে 55,000 দিয়ে দিই, 55,000, তাহলে দেখেন তো চেঞ্জ হয়ে গেছে না? তখন 50,000 কেন চেঞ্জ হয় নাই? কারণ আমরা বলেছিলাম যে 50,000-এর বেশি, ঠিক আছে, 50,000-এর সমান বলি না, 50,000-এর বেশি। সো 50,000 থেকে আমরা একটু বেশি লিখে দিয়েছি, সো এখানে সে 5%, সরি সে 5,000 টাকা কমিশন পেয়েছে। ওকে, তো আমরা এখানে আরেকটা কাজ করব যে আমরা এখানে তো আমাদের শীটটা ছোট, তো যার কারণে আমরা এখান থেকে গুনে গুনে বলে দিতে পারি যে এখানে কয়জন নট এলিজিবল আছে। সো একটা বড় শীটের মধ্যে আপনি যদি এই যে নট এলিজিবল লেখাগুলো একটু হাইলাইট করে রাখতে চান, তো সেই ক্ষেত্রে আপনারা একটা ছোট্ট কাজ করতে পারেন, যেটা হবে একটা ফরম্যাটিং এর কাজ, ঠিক আছে। সো আমরা এই ফরম্যাটিং এর কাজটা করার জন্য আমরা আমাদের এই সেলগুলো সিলেক্ট করব, অর্থাৎ আমাদের যেটুকুর মধ্যে আমরা ফরম্যাটিং করব ওই অতটুকু পর্যন্ত রেঞ্জ সিলেক্ট করতে হবে, ঠিক আছে। সো সিলেক্ট করে আমরা এখান থেকে এই
হোম মেনু থেকে চলে যাবো এই যে কন্ডিশনাল ফরম্যাটিং, ঠিক আছে। কন্ডিশনাল ফরম্যাটিং এ ক্লিক করার পরে আমরা এখান থেকে চলে যাব হাইলাইট সেল রুলস। হাইলাইট সেল রুলস থেকে চলে যাবো এই যে টেক্সট দ্যাট কন্টেইনস, ওকে। এটাতে ক্লিক করব। ক্লিক করে আমরা এখান থেকে একটা ডায়ালগ বক্স আসবে। এখানে আমাদেরকে মূলত লিখে দিতে হবে যে কোন জিনিসটা হাইলাইট হবে। আমরা এখান থেকে যদি এটাকে সিলেক্ট করে দিই তাও হয়ে যাবে, আর আমরা যদি এখান থেকে লিখে দিই তাও হয়ে যাবে। আমরা এখান থেকে লিখে দিই নট এলিজেবল। দেখতে পাচ্ছেন যে নট এলিজেবল, এটা মানে নট লেখার সাথে সাথে সে বুঝে গেছে যে আমি কি ইন্ডিকেট করতে চাচ্ছি, ঠিক আছে। তো সে ইন্ডিকেট করে নিয়েছে। আমরা এখান থেকে নট এলিজেবল পুরোটা লিখে দিব এলিজেবল, ঠিক আছে। না লিখলে আবার পরে সে সমস্যা করতে পারে। সো নট এলিজেবল লিখে আমরা এখান থেকে চাইলে এখান থেকে কালারও চেঞ্জ করতে পারি, ঠিক আছে। যেমন আমরা এখান থেকে এই অ্যারোতে ক্লিক করবো, অ্যারোতে ক্লিক করে এখান থেকে কাস্টম ফরম্যাটে যাব। কাস্টম ফরম্যাট থেকে আমরা এখান থেকে ফন্ট, তারপরে বর্ডার, ফিল, ঠিক আছে। এখান থেকে আমরা আমাদের মন মতো কালার দিয়ে দিতে পারবো। যেমন আমরা এখান থেকে যদি এটাকে একটু বোল্ড করে দিই, ঠিক আছে, তারপর এখান থেকে একটা বর্ডার দিয়ে দিই, তারপর ফিল কালার থেকে এটাকে পুরোপুরি রেড কালার দিয়ে দিই, ঠিক আছে। সো এই ছোট্ট ছোট্ট কাজগুলো করব, এটা তো অবশ্যই আপনারা পারবেন। সো এই কাজটা করার পর আমরা এখান থেকে ওকে দিয়ে দেবো। দেখেন তো আমাদের এখানে লেখাগুলো কি হয়ে গেছে, একদম আমরা যেভাবে ফরম্যাটিং করেছি এভাবেই চলে এসেছে। সো আমরা এখান থেকে এই ওকেতে ক্লিক করে দেবো। ওকেতে ক্লিক করে দিলে আমাদের রেজাল্টটা এভাবে শো করবে, ঠিক আছে। তো এখন একটু দেখতে সুবিধা হচ্ছে যে কারা কারা নট এলিজিবল এবং কারা কারা কমিশন পেয়েছে, ঠিক আছে। ওকে, তো এবার আমরা আমাদের নেক্সট ফাংশনে চলে যাই, সেটা হচ্ছে ইফ অর ফাংশন, ঠিক আছে। সো ইফ অর ফাংশনে এই শীটটা একটু বড়, যেমন 50 জনের একটা শীট। সো এখানে বেসিক্যালি ছোট্ট একটা কাজ, যেমন এখানে আমি বের করেছিলাম যে অর ফাংশন দিয়ে এখানে একটা কাজ করেছিলাম, যে এই কাজটা আপনারা ওই যে নর্মালি এখানে যেভাবে করেছিলাম, যে এখানে যেভাবে ট্রু ফলস বের করেছিলাম এইভাবে করতে পারবেন, ঠিক আছে। এখানে আসলে তেমন কোনো কাজ নেই। এবার আমরা এখানে যে কাজটা করব সেটা হচ্ছে যে এখানে এই যে একটা শর্ত দেওয়া আছে, সেটা হচ্ছে যে এই যে মার্কটা, ঠিক আছে। এখানে আমাদের শর্তটা হচ্ছে যে স্টুডেন্টের রোল নাম্বার, স্টুডেন্ট যে কোনো প্রতি স্টুডেন্ট যদি মার্কে কত পায়, 80-র বেশি পায়, তাহলে সে সিলেক্টেড, অন্যথায় সে রিজেক্টেড হবে। তো এই কাজটা যদি আমরা করতে চাই তাহলে কিভাবে করবো একটু আমরা দেখি। যেমন একটা আমি মুছে দিই, ট্রু ফলস, ওকে, এটা আমরা মুছে দিই, এটাকে আমরা মুছে দিলাম। অলরাইট, সো এখান থেকে আমরা একটা ট্রু ফলসটা বের করি, যেমন আগের মতো ইকুয়াল, এইটা বেশি 80-র, এন্টার। সো ফলস, ঠিক আছে। আমি নর্মালি বের করে নিলাম, এটার জন্য অর ফাংশন বা এন্ড ফাংশন ইউজ করার প্রয়োজন নেই। সো এবার আমরা একটু ভাইবারটা বের করব, যে আমাদের শর্ত হচ্ছে যে কারো মার্ক যদি 80-র বেশি হয় তাহলে সে ভাইবার জন্য সিলেক্টেড, অন্যথায় রিজেক্টেড। সো এখানে আমরা কাজটা করব ইকুয়াল ইফ ব্র্যাকেট, তারপর লিখবো অর ফাংশন, ঠিক আছে। ইফ অর ফাংশন লিখে আমরা দিয়ে দিব এইটা বেশি 80-র, ঠিক আছে। তারপরে ব্র্যাকেট দিয়ে ক্লোজ, ওই সেম এন্ড ফাংশনের মতো কাজ করবে। তো এটা যদি কি হয়, এটা বেশি হবে 80-র, তাহলে এটা যদি 80-র বেশি হয়ে যায় তাহলে কি হবে, আর একটা কমা দিয়ে দিব, কমা দিয়ে তারপর আমরা লিখে দিব সিলেক্টেড, সিলেক্টেড, আবার ডাবল কোটেশন, তারপর একটা কমা, আবার ডাবল কোটেশন, রিজেক্টেড, ঠিক আছে। সো এটা হচ্ছে আমাদের ফাংশন, যে ইফের মাধ্যমে আমরা কি করলাম, এই যে কাস্টম টেক্সটটা এড করলাম ইফ ফাংশনের মাধ্যমে, এবং অর ফাংশনের মাধ্যমে কি করলাম, আমরা এখান থেকে আমাদের রেজাল্টটা আসবে, ঠিক আছে। সো আমরা এখানে দেখবো যাদের মার্ক 80-র বেশি তারা সিলেক্টেড হবে, এবং যাদের মার্ক 80-র কম তারা রিজেক্টেড হবে। তারপর আমরা একটা ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিই। এখন তো সে রিজেক্টেড আসছে কিনা, সে ফলস, ঠিক আছে। যেহেতু আমরা এখানে ফলস, সো এখানে ফলস হলে আমরা বুঝবো যে এখানে অবশ্যই রিজেক্টেড আসবে, ট্রু হলে বুঝবো যে এখানে সিলেক্টেড আসবে। সো আমরা একটু চেক করি, এবং এটা যদি টান দিয়ে দিই, দেখেন তো এটা রিজেক্টেড না। ওকে, সো এবার আমরা যদি পরেরটা দেখি, পরের দুইজনেরটা, দেখেন তো তারা সিলেক্টেড হয়ে গেছে না। ইয়েস। সো এভাবেই আমরা এখান থেকে কাজটা পুরোপুরি করতে পারবো। এখান থেকে আমরা সবারগুলো যদি দিয়ে দিই, ওকে, সবার রেজাল্ট এখান থেকে বের হয়ে গেছে। সো এখান থেকে যেহেতু আমরা এখান থেকে রিজেক্টেড অনেকগুলো আছে, সিলেক্টেড অনেকগুলো আছে, সো এটা বোঝার জন্য আমরা আগের মতো কন্ডিশনাল ফরম্যাটিং এর কাজটা করতে পারি। সো এখান থেকে আমরা ক্লিক করবো কন্ডিশনাল ফরম্যাটিং, হাইলাইট সেল রুলস, তারপরে চলে যাব টেক্সট দ্যাট কন্টেইনস, তারপরে এখানে আমরা লিখে দিতে পারি, অর্থাৎ যারা রিজেক্টেড তাদেরটা লাল হয়ে আসবে, ঠিক আছে, তাদেরটা হাইলাইট হয়ে যাবে। সো এই যে রিজেক্টেড, সে অলরেডি হাইলাইটেড করে নিয়েছে। ওকে, আমি এখান থেকে আর ফরম্যাটিং এর কাজটা করছি না, অন্য কালার দিচ্ছেন, আপনারা চাইলে এটা নিজেরা করে প্র্যাকটিস করতে পারেন, ঠিক আছে। সো কালার আপাতত এটাই থাক, ডিফল্ট ভাবে যেটা আছে। এখান থেকে আমরা ওকে করে দিব। দেখেন তো আমাদের সবার রিজেক্টেড যারা, তাদের সকলের সেলগুলো হাইলাইট হয়ে গেছে লাল কালারে। ওকে, সো এবার আমাদের এখন বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এবার আমরা ইফ অর ফাংশনের আরেকটা কাজে যাই, এটাও আরেকটু বড় একটা শীট। তো এই শীটে যেটা আছে সেটা হচ্ছে আমাদের এখানে 3টা শর্ত দেওয়া আছে। তো 3টা শর্ত কি কি, যে মার্ক, প্রথমত মার্ক হইতে হবে যে 80-র বেশি, ভাইভাতে তার পেতে হবে 15-র বেশি, এবং জব এক্সপিরিয়েন্স হইতে হবে
2 বছরের বেশি অথবা সমান। সো যাদের এই কাজগুলো মিলে যাবে তারাই হচ্ছে সিলেক্টেড, অন্যথায় রিজেক্টেড। তো এখানে যদি এন্ড ফাংশনটা ইউজ করা হতো তাহলে কিন্তু এই কি বলে এখানে শর্তটা এরকম হতো যে সবার মার্ক হইতে হবে 80-র বেশি, এবং ভাইবা হইতে হবে 15-র বেশি, এবং জব এক্সপিরিয়েন্স হইতে হবে 2 বছরের বেশি অথবা সমান, ঠিক আছে? বাট এই শীটটাতে যেটা বলা হয়েছে, এই শীটটাতে বলা হয়েছে যে এখান থেকে যে কোনো একটা হইলেই হবে। যেমন এখান থেকে যদি সে 50ও পায় মার্ক, আর ভাইভাতে যদি সে 15-র কমও পায়, তার জব এক্সপিরিয়েন্স 2 বছরের বেশি অথবা সমান হইলেও সে সিলেক্টেড, ঠিক আছে? বাট এর মধ্যে কোনোটাই যদি ট্রু না হয় তাহলে সে কি হবে, রিজেক্টেড হয়ে যাবে। সো এটাই হচ্ছে অর ফাংশনের কাজ, যে অর ফাংশনের মাধ্যমে আমরা কি করতে পারি, অর ফাংশনের মাধ্যমে আমরা মাল্টিপল কি বলে এটাকে, মাল্টিপল কলামে মাল্টিপল শর্ত দিতে পারি, এবং আমাদের শর্ত সবগুলো ট্রু হতে হবে না, জাস্ট একটা ট্রু হলেই আমাদের শর্তটা এখানে ট্রু আসবে, ঠিক আছে, অন্যথায় ফলস আসবে। সো আমরা এখানে কাজটা করি, যেমন ইকুয়াল ইফ ব্র্যাকেট অর, ঠিক আছে, ইফ অর ফাংশন। সো এখান থেকে আমরা যেটা দিয়ে দিব, প্রথমে দিয়ে দিব যে মার্কটা আমরা উল্লেখ করে দিব বেশি হবে 80-র, অথবা ভাইবাটা বেশি হবে 15, ঠিক আছে? তারপরে দিব অথবা আমাদের জব এক্সপিরিয়েন্স বেশি হবে অথবা সমান হবে 2 বছরের। তো বেশি অথবা সমান হবে 2 বছরের, ঠিক আছে? সো এটা হচ্ছে আমাদের অর ফাংশনের এতটুকু কাজ। সো এবার আমরা ব্র্যাকেট দিয়ে অরটাকে ক্লোজ করে দিব, অর ফাংশনটাকে ক্লোজ করে তারপর একটা কমা দিয়ে দিব। এবার আমরা আমাদের ইফ এর কাজটা করব, যে যদি এগুলা এরকম হয় যে মার্কটা 80-র বেশি হইলো, অথবা ভাইবাটা 15-র বেশি হইলো, অথবা জব এক্সপিরিয়েন্সটা 2 বছরের বেশি অথবা সমান হয়, তাহলে সে সিলেক্টেড হবে, অন্যথায় সে রিজেক্টেড হবে, ঠিক আছে? ডাবল কোটেশন, তারপর একটা ব্র্যাকেট দিয়ে ক্লোজ। সো আশা করি যে এতটুকু আপনারা বুঝে গেছেন, ঠিক আছে? সো যদি এতটুকু বুঝে থাকেন তাহলে আমি এন্টার দিয়ে দিই। দেন আমাদের এখানে সিলেক্টেড চলে আসছে। এখানে আমি অলরেডি ওই যে কন্ডিশনাল ফরম্যাটিং এর কাজটা করে রাখছিলাম, যার কারণে সে এখানে সিলটা এভাবে চলে আসছে, ঠিক আছে? তো আমরা এখান থেকে ড্র্যাগ ডাউন করে দিব, সকলের রেজাল্টটা এখানে চলে এসেছে, ঠিক আছে? সো এই হচ্ছে রিজেক্টেড, এও রিজেক্টেড, এও রিজেক্টেড, এও রিজেক্টেড, ঠিক আছে? সো আমরা এখান থেকে খুব ইজিলি আমরা বের করতে পারছি যে কে রিজেক্টেড এবং কে সিলেক্টেড। সো এখান থেকে যদি আমরা দেখে নেই যে সে কেন রিজেক্টেড, সে মার্ক পেয়েছে 55, মানে সে 80-র কম। সে ভাইভাতে মার্ক পেয়েছে 15-র কম, মানে 11, এবং তার জব এক্সপিরিয়েন্সও 2 বছরের সমানও না, 2 বছরের বেশিও না, সে 1 বছর মাত্র জব এক্সপিরিয়েন্স, তো সেক্ষেত্রে সে রিজেক্টেড। আর উপরের জন দেখি, উপরের জন দেখতে পাচ্ছি সে মার্কও পেয়েছে 80-র বেশি, তারপরে ভাইভাতেও মার্ক পেয়েছে 80-র বেশি, আর জব এক্সপিরিয়েন্স কিন্তু তার 1 বছর মাত্র, তারপরে সে সিলেক্টেড। কারণ আমাদের এখানে যে শর্ত বলে দিয়েছিলাম যে এখানে কোনোটাই স্পেসিফাইড না, যে কোনো একটা যদি শর্ত মিলে যায় তাহলে সিলেক্টেড, আর যদি যে কোনো একটার মধ্যে, মানে কোনোটার মধ্যে একটাও যদি তার না মিলে তাহলে সে রিজেক্টেড। সো এইভাবে আমরা ইফ অর ফাংশনের মাধ্যমে খুব সহজে এই যে রেজাল্টের এই কাজটা, বা যে কোনো কাজই আপনারা আপনাদের যে কোনো কাজই ইফ অর ফাংশনের মাধ্যমে এভাবে সলভ করতে পারেন। তো আশা করি আজকের ভিডিওটা হেল্পফুল ছিল, এবং আজকের ভিডিওর মাধ্যমে আপনারা ইফ অর এবং ইফ এন্ড ফাংশনের আরো বিস্তারিত কিছু ধারণা পেয়েছেন। সো এতটুকুই ছিল আজকের ভিডিও। সো যারা যারা এখন পর্যন্ত ভিডিওটি দেখেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন অন্যদের সাথে, যাতে তাদেরও হেল্প হয়ে যায়। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আমাদের পরবর্তী অ্যাডভান্স এক্সেলের ভিডিওতে। সো সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।